হাই টু অল অ্যান্ড এখন আমি বসে আছি বাসে অ্যান্ড যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট এই যে ভিডিওটা এটা পুরনো ভিডিও মানে জুনিয়র ভিডিও, যেহেতু আমি একটু বেশি লেজি তাই আমি এখন বসে এটা আমি পোস্ট করছি। যাই হোক, সো আমাদের ঘুরতে যাওয়ার কথা হয়েছিল রাঁচিতে, মি, মাই দিদি, মাই মাসি, মাই ব্রাদার, মাই নেফিউ, আমরা 5 জন। সো দেখতেই পাচ্ছ মাসিরাও চলে এসেছে, মাসি অ্যান্ড ওইদিকে আমার ভাই যাচ্ছে। অ্যান্ড এখন আমরা যাচ্ছি মেন প্ল্যাটফর্মের দিকে যেখানে আমাদের ট্রেনটা দেবে। অ্যান্ড এটা ছিল আমাদের ট্রেন। অ্যান্ড মাসিদের চলে আসার পর আমার দিদি অ্যান্ড আমার বোনপো চলে এসেছে। তো যাই হোক, এখন আমরা সবাই আমাদের সিটগুলো ঠিকঠাক করে চেক করে নিলাম। অ্যান্ড হ্যাঁ, আমাদের লাস্ট মোমেন্টে সিট কনফার্ম হয়েছে, এটা একটা লাকের ব্যাপার। যাই হোক, সো এখন আমরা আমাদের ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলবো। অ্যান্ড দেখতে পাচ্ছি এই যে রান্নাগুলো, চিলি পনির অ্যান্ড ডিম কষা, এগুলো আমার দিদি বাড়ি থেকে করে এনেছে। অ্যান্ড টু বি অনেস্ট, এগুলো খুবই হ্যাসেলের কাজ হয়, মানে কোথাও ঘুরতে যাওয়া, দেন সবার জন্য রান্না করে নিয়ে যাওয়া, এগুলো ক্যারি করা। অ্যান্ড এখন আমরা ডিনারটা সেরে ফেলছি। অ্যান্ড টু বি অনেস্ট, ইট ওয়াজ রিয়েলি টেস্টি, আমার এত ভালো লাগছিলো খেতে। অ্যান্ড আমি তো মাসিকে খাইয়ে দিতে বলেছিলাম আমাকে। অ্যান্ড এটা ছিল আমার উইন্ডো ভিউ, এত সুন্দর লাগছিলো চাঁদটা সেই দিনকে, পূর্ণিমা ছিল তার উপরে। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আমার ফোনে অতটা স্পষ্ট এসেছে, বাট ইন রিয়ালিটি এত সুন্দর লাগছিলো। যাই হোক, সেটা কোনো বলার কথা না। সো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। অ্যান্ড আমার ঘুম ভেঙেছে এই ভিউটার সাথে। অ্যান্ড চারিদিকে পাহাড় অ্যান্ড মাটি কেটে রাস্তা, এত সুন্দর লাগছিলো দেখতে। যাই হোক, মোস্ট প্রবলেম আমরা 9টা ওরাম স্টেশনে পৌঁছে, রাঁচি স্টেশনে। দেন আমরা হোটেলের কাছাকাছি রুম নিয়েছিলাম, কজ 2 দিনের ট্রিপে যাতায়াতের সুবিধা আর কি। সো চেক ইন করে ফ্রেশ হওয়ার পর আমরা আমাদের গাড়িও বুক করে নিয়েছিলাম অ্যান্ড আমরা বেরিয়েও পড়েছি। সো সবথেকে প্রথমে আমরা যাচ্ছি জোনা ফলস। অ্যান্ড টু বি অনেস্ট, এই আমরা যেখানে এখন যাচ্ছি না, সেই পুরো জায়গাটা মানে যেখানে যেখানে মেনলি গেছি সেখানে সব জায়গায় মোস্টলি ট্রেকিং টাইপ করতে হচ্ছে, মানে সিঁড়ি থেকে নামতে হচ্ছে, দেন সিঁড়িতে আবার উঠতে হচ্ছে। সো খুব এক্সস্টিং ব্যাপার স্যাপার। যাই হোক, দিস ইজ দ্য ফরেস্ট, মানে এরম জঙ্গলের ভিতর দিয়ে এরম রাস্তা, মানে এতটা ক্রিপি, বাট কি বলবো, সুন্দর তেমনভাবে। সো দিস ইজ দ্য ফলস। অ্যান্ড এখানে আমরা কিছু টাইম স্পেন্ড করে আবার ক্লাইম্ব করতে হয়েছে সিঁড়ি। অ্যান্ড টু বি অনেস্ট, আই ওয়াজ ভেরি টায়ার্ড, দ্যাটস ওয়াই এই যে ডেস্টিনেশনটা, এটা মোস্ট প্রবাবলি হুড্রু ফলস। আই ডোন্ট রিমেম্বার দি নেম। যাই হোক, আমি আর নামিয়ে নিই। আমি এই যে ব্লু ত্রিপল যেখানে অবধি শেষ, আমারও সেখানে অবধি ইতি হয়ে গেছিলো, কজ আমি এত ডিহাইড্রেটেড ফিল করছিলাম। আমি ওখানে বসে খালি জল খেয়েছি। অ্যান্ড দিস প্লেস, এটা এত মিস্টেরিয়াস এখন লাগছে, মানে কি বলবো, আমার এত ভালো লেগেছিলো। আমার তো ইচ্ছা করছে আমি যাই, বাট যাই হোক, আমি খুবই টায়ার্ড ছিলাম। অ্যান্ড এই ড্যামটা আমরা ভিজিট করেছিলাম আফটার লাঞ্চ। অ্যান্ড এখানকার সিনারি পুরো হেভেনলি, মানে পুরো হেভেনলি। আমি না দেখে আমি কি বলতে পারি আর কি। সো লুক, প্রথম দিন আমরা এই কটা জায়গায় ঘুরেছি। অ্যান্ড ঘোরার পর আমরা বিকেলে আমাদের হোটেলেও চলে গেছি, কজ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। দ্যাটস আমরা পুরো দিন হোটেলে রেস্ট করেছি। অ্যান্ড এখন এটা সকালের সময়, মানে সেকেন্ড ডে মর্নিং। এখন আমরা সবাই একটু একটু ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রেকফাস্ট করার পর আমরা আবার বেরিয়ে পড়েছি। অ্যান্ড এখন আমরা এসেছি এই শিব মন্দিরে। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মন্দিরটা বাইরে থেকে, অ্যান্ড ভেতর থেকেও ততটাই সুন্দর। অ্যান্ড তার সাথে পুজো হচ্ছিল কোনো মেবি, কারণ এখানে সবাই এখন পুজো দিচ্ছে, এখন শিবের মাথায় জল ঢালছে, অনেক কিছু হচ্ছিল। অ্যান্ড তারপর আমরা এসেছি দশম ফলসে। এটা জুনের মাস কি বা এটা গরমকাল বলে কি জানি না, বাট একটু জল একটু কম ছিল, বাট ফাইন, মেবি পরে আরও বেড়ে যাবে। আফটার দশম ফলস আমরা ভিজিট করেছি সান টেম্পল। অ্যান্ড এই জায়গাটা এতটা সুন্দর জায়গা লোকেটেড আছে, চারদিকে নেচার অ্যান্ড এত সুন্দর, মানে ইটস আ টোটাল আই ক্যান্ডি। তো যাই হোক, ওইখানে আমরা একটু মানে ঘোরাফেরা করছিলাম। দেন আমরা গিয়েছিলাম পাত্রাতু লেক। অ্যান্ড পাত্রাতু লেকে যাওয়ার পথে পড়ে পাত্রাতু ভ্যালি। অ্যান্ড দ্য ভ্যালি সো বিউটিফুল অ্যান্ড সিনারিগুলো দেখার মতো আর কি। যাই হোক, দেন আমরা পৌঁছে যাই লেকের দিকে। অ্যান্ড লেকে ঢুকে আমরা স্পিড বোটিং করেছি, অনেক কিছু করেছি, বাট আমাদের ভিডিওসগুলো নেই অ্যাকচুয়ালি। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ওয়ান, মাই মোস্ট ফেভারিট, এটা হলো রক গার্ডেন। এই ভিউটা মানে আমার এত ভালো লেগেছে, আমি সারাক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকেছি, রোদের মধ্যে আমি ভিডিও করেছি।
অ্যান্ড এটাই আমাদের লাস্ট ছিল ঘোরার জায়গাটা। সো আমরা এখান থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি রাঁচি স্টেশনে। দেখতেই পাচ্ছ 6:20 আমরা চলে এসেছি, আমাদের ট্রেন ছিল 8টা থেকে, তাই ট্রেন আসা অবধি আমরা স্টেশনে ওয়েট করেছিলাম। অ্যান্ড দিস ইজ দি এন্ড।